বর্ধমান ১০৮ শিব মন্দির এক অসাধারণ শিল্পকলার সৌন্দর্য। পশ্চিমবঙ্গ তথা ভারতের ঐতিহ্য শিব মন্দিরগুলির মধ্যে অন্যতম, যার পেছনে রয়েছে এক প্রাচীন ইতিহাস। নমস্কার বন্ধুরা, আমি শুভ। এই ভিডিওতে ঘুরে দেখাবো ১০৮ শিব মন্দির ও সাথে থাকবে এই মন্দির নির্মাণের তথ্য বা ইতিহাস। প্রথমেই বলে থাকি, যারা বর্ধমানের বাইরে থেকে এই মন্দির দর্শনের জন্য কিভাবে আসবেন। বর্ধমান স্টেশন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরত্বে নবাবহাট এলাকায় অবস্থিত এই ১০৮ শিব মন্দির। টোটো ও বাসে খুবই সহজেই পৌঁছে যেতে পারবেন। মন্দির এরিয়ার গেট প্রবেশ করতেই ডান হাতে পড়বে মহাদেব ও মাতা পার্বতীর সুন্দর মূর্তি। এছাড়াও থাকছে ছোট ও বড় গাড়ির পার্কিংয়ের সুবিধা, যার মূল্য বোর্ডে ধার্য করা আছে। এবং বাঁহাতে থাকছে মন্দিরের অফিস ও ক্যাফে, সাথেই মন্দির প্রবেশের টিকিট কাউন্টার। জনপ্রতি টিকিট মূল্য মাত্র ২ টাকা। এছাড়াও থাকছে জুতো রাখার সুব্যবস্থা ১ টাকার বিনিময়ে। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মন্দির খোলা থাকে। কথাকথিত বা ইতিহাস ঘেঁটে জানা যায়, আনুমানিক ২৩০ বছর আগে এক মহামারীর কবলে পড়ে জনশূন্য হয়ে পড়ে নবাবহাট এলাকা সংলগ্ন। জানা যায় যে তখনকার মহারাজা তিলকচাঁদের বিধবা স্ত্রী মহারানী বিষ্ণুকুমারী দেবী এলাকাবাসীর স্বজনপ্রিয় মানুষের হারানোর শোক কাটাতে ও দুঃখ দূর করতে জপমালার আদলে ১০৮টি ফুলের মতো ১০৮টি স্থাপত্যকে গেঁথে ১৭৮৮ সালে এই মন্দির নির্মাণের কাজ শুরু করেন। সময়ের সাথে সাথে ১৭৯০ সালে মন্দির নির্মাণের কাজ সম্পূর্ণ হলে মহাতাপ বিজয়চাঁদের হাত ধরে প্রতিষ্ঠিত করা হয় এই ১০৮ শিব মন্দির। মন্দির নির্মাণে তখনকার সময় লক্ষাধিক টাকা খরচ হয়। নামে ১০৮ মন্দির হলেও মন্দিরের মোট সংখ্যা রয়েছে ১০৯টি। সারিভাবে মালার মতো রয়েছে ১০৮টি ও মাঝে রয়েছে একটি নাট মন্দির, যেখানে যজ্ঞ পুজো করা হয়। এই ১০৮ শিব মন্দিরের ভেতরে প্রত্যেকটিতে কোষ্ঠী পাথরের ১০৮টি ভোলে বাবার মূর্তি রয়েছে। এছাড়াও দেখা যাবে মানব নন্দী পার্ক, যেখানে বসে আছে দেবাদিদেব মহাদেব ও রয়েছে নন্দী মহারাজ। ভক্তরা তাদের মনোকামনা নন্দী মহারাজের কানে প্রকাশ করে থাকে। পাশাপাশি রয়েছে জপমালার ১০৮টি ফুল বা পুঁথির মতো ১০৮টি ঘণ্টা। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতেই ডান হাতে যে প্রথম মন্দিরটি রয়েছে, সেটা প্রধান মূল মন্দির। এই মন্দিরে ভক্তদের পুজোর ব্যবস্থা রয়েছে। মাঝ বরাবর রয়েছে ২টি পুকুর, যেখান থেকে জল নিয়ে ভক্তরা ভোলে বাবার পুজো দেয়। মহারানী বিষ্ণুকুমারীর তৈরি মন্দিরগুলি সময়ের সাথে সাথে বয়সের ভারে জীর্ণ ও ক্ষয়ে যেতে থাকে, যা ১৯৬৫ সালে বিড়লা জনকল্যাণের আর্থিক সহায়তায় পুনর্নির্মাণ করা হয়। ১৯৭৪ সালে বর্ধমানের মহারাজা উদয়চাঁদ মহাতপের গঠিত অচি পরিষদ এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে। এই মন্দিরে প্রতিদিন বহু দর্শনার্থী এসে থাকলেও মহাশিবরাত্রির দিন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়ে থাকে, যা আমি কিছু মুহূর্ত এই ভিডিওতে শেয়ার করেছি। সুন্দর সাজানো সুসজ্জিত অসাধারণ কারুকার্যে পরিপূর্ণ এই ১০৮ শিব মন্দির ভ্রমণপ্রেমী ও ভোলে বাবার ভক্তদের কাছে অল্প খরচে অন্যতম আকর্ষণ। আপনারা চাইলে অবশ্যই একবার ঘুরে যেতে পারেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক ও আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার একটি অন্য নতুন কোনো ভিডিওতে।